আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর মূল টপিক থাকবে যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের গাভী কিংবা গরু বীজ রেখেছে কিনা। তো সেটা হচ্ছে যে ২ টো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে আপনার ডাক্তার এনে আপনি ১-২ মাসের মধ্যে ওটা পরীক্ষা করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ন্যাচারাল ভাবেও সেটা ২-৩ দিন মানে অর্থাৎ আপনি আপনার গাভীকে বীজ দেওয়ার ২-৩ দিন পরে আপনি সেটা ন্যাচারালি বুঝতে পারেন। তো সেটা নিয়ে আপনাদের সাথে কথা থাকবে। এর আগে আপনাদের প্রতি অনুরোধ, যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, যাতে করে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। বেশ কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যে এরকম পাগড়িটাও মা হয়েছে। অর্থাৎ আমাদের গরুটি একটি বাচ্চা দিয়েছিল, তখন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে। তো গরুটি হচ্ছে যে আমার অত্যন্ত পছন্দের একটি গরু। সেজন্য আমি হচ্ছে যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও হচ্ছে যে গরুটি রেখে দিলাম আরকি। তো আমাদের অনেকে চাইছিল যে ফ্যামিলির অনেকে চাইছিল যে গরুটি বিক্রি করে দিতে। বাট আমার পছন্দ হওয়ার কারণে আমি চাইনি যে গরুটি বিক্রি করে দিতে। তো আজকে আমাদের মূল টপিকস হচ্ছে যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার শখের পালা গরুটি আপনার বীজ রেখেছে কিনা। আমরা অনেক সময় দেখি যে আপনার ফেসবুকে, পেজে বা বিভিন্ন জায়গায় আপনারা ছবি শেয়ার করে থাকেন যে আমার গরুটি বীজ রেখেছে কিনা, বা ২-৪ দিন হইছে এটাকে বীজ দিয়ে আনলাম, কিন্তু এই ধরনের মিসক্যাচ বের হচ্ছে বা এই ধরনের পরিস্থিতি তো আপনারা শেয়ার করেন। এগুলো দেখার স্বার্থে হচ্ছে যে আমি ভাবলাম যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার শখের গরুটি বীজ রেখেছে কিনা। তো সেই জিনিসটাই হচ্ছে যে সেই জিনিস নিয়ে আপনাদের সাথে আজকে কথা থাকবে। অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। কেন যে আপনারা কমেন্টস করেন না সেটা জানি না। একটা চ্যানেলকে মোটামুটি রিচ করার জন্য হলেও তো কমেন্টস করতে হয়, যাতে করে আপনাদের জন্য ভিডিও বানাতে মানে মোটিভ কাজ করে আরকি। তো আপনার হচ্ছে যে গরুটি হচ্ছে যে ১ম ডাকে আসার পরে আপনার মানে কৃত্রিমভাবে প্রজনন করায় কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি ভাবলাম যে না, ওকে প্রাকৃতিকভাবে এবার বীজ দিয়ে দেখি। তো নিয়ে গেলাম, সবাইকে বলে আমার ভাতিজারা সহ আমাকে হেল্প করেছিল। তো আমরা আমাদের লোকাল একটা স্থানীয় জায়গায় নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পরে হচ্ছে যে যেই গরুটা হচ্ছে যে গরু দিয়ে বীজ দিবে ওটা আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরেও হচ্ছে যে আপনার খুব একটা বড় না, খুব একটা ছোটও না আরকি। তো তারপরেও হচ্ছে যে যেহেতু আমার প্রয়োজন সেজন্য হচ্ছে যে আমি এটা দিয়েই হচ্ছে যে আপনার বীজ দেওয়ার মানে সম্মতি দিলাম আরকি। তো পরবর্তীতে লোক খুঁজলাম কিন্তু খুব একটা পাচ্ছিলাম না। তো পরে হচ্ছে যে একটা লোক ছিল, ছোট করে ছিল একটা, ওর ভাই হবে সম্ভবত। তো আমি জিজ্ঞেস করলাম যে ও পারবে কিনা? ও মানে সাহস দেখিয়ে বলল যে পারবে। তো এইজন্য আর আমিও এখানে আর নেগেটিভ কোনো কমেন্টস করিনি। তো দে মানে দেখতে পেলাম যে না, ঠিক আছে। তো হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের বাচ্চা মানে আপনাদের গাভী, শখের পালা গাভী কিংবা আপনাদের ফার্মে আ উম উম গরুটি মানে বীজ রাখলো কিনা? এইটাও হচ্ছে যে ২ টি উপায় থাকতে পারে। একটা হচ্ছে ডাক্তার এনে আপনি পরীক্ষা করতে পারেন। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি নিজেও হচ্ছে যে বুঝতে পারেন। সেটা হচ্ছে যে ২-৩ দিন পর। আমরা দেখা যাবে যে আপনি যখন গরুকে বীজ দিবেন তখন পরবর্তীতে আপনি দেখবেন যে ২-৪ দিন অতিরিক্ত যে মিউকাস গুলো যাচ্ছে অর্থাৎ বীর্যগুলো বের হচ্ছে। সেগুলো হচ্ছে যে আপনার মানে ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে গরুটি বীজ রেখেছে কিনা। তো সেটা কি ধরনের হতে পারে? সেটা হচ্ছে যে একেবারে গাঢ় প্রকৃতির হচ্ছে যে মিউকাস বের হবে, বীর্য বের হবে যেগুলো অতিরিক্ত, সেটা একেবারেই গাঢ় থাকবে, সাদা। সেটা আপনার ২ থেকে ৪ দিন থেকে শুরু করে একেবারে ১ মাস পর্যন্ত বের হতে পারে আপনার অল্প, অল্প করে বিভিন্ন সময় ভেদে। তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে না, অনেকেই দেখা যাচ্ছে এখানে ভুল করে কেমন, আপনার গরুটা আবার ডাকে আসলো কিনা, আবার বীজ ভাঙছে। এ ধরনের বিভিন্ন আমি দেখেছি যাদের একটু অভিজ্ঞতা নেই, আবার যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে তারা কিন্তু বুঝতে পারে যে তাদের গরুটি আবার মানে বীজ রেখেছে। তারা কিন্তু বুঝতে পারে। হয়তো অনেকে বুঝতে পারে আরকি। তো যারা হচ্ছে যে জানেন না বা বুঝেন না সেজন্য যে আমি ভাবলাম তাদের জন্য একটা ভিডিও বানাতে পারি যে এই ধরনের আপনার হচ্ছে যে যদি দেখা যায়, আমি আগেও দেখেছি যে যখন আপনার ডাকে আসে তখন দেখা যাচ্ছে মিউকাসগুলো পাতলা হয়। কিন্তু যখন আপনি বীজ দেন, বীজ দেওয়ার বেশ কিছুদিন পরে যখন দেখবেন যে এই ধরনের গাঢ় মিউকাস বের হচ্ছে, তখন আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আপনার গরুটি মানে আলহামদুলিল্লাহ বলতে পারেন যে আপনার গরুটি বীজ রেখেছে। তো এটাই ছিল আমার আজকে ভিডিওর মূল টপিকস। আর এর যদি বাচ্চা হয় বা এদের যদি কোনো সমস্যা হয়, রোগ হয় বা এদের যদি কোনো আপনার কোনো ট্রিটমেন্ট প্রয়োজন লাগে অবশ্যই সেই ধরনের আপনাদের জন্য সচেতনমূলক ভিডিও থাকবে। তো সবাই কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। কে কেমন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই এগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। কমেন্টস করলে আসলে ভালো লাগে।